তারা সব কিছু দেখতে পায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে না। শিল প্রভুপাদ শুরু করলেন এটা কোথা থেকে? পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম, পৃথিবীর সবচেয়ে বড় শহর, যে শহর কোনোদিন ঘুমায়, 24 ঘন্টা জাগ্রত থাকে, নিউ ইয়র্ক। একবার নিউ ইয়র্কে কিভাবে জাগ্রত থাকে তার প্রমাণ, তখন রথযাত্রা ছিল, ওই দিন রথযাত্রা। তো আমি মন্দির থেকে অনেকটা দূরে, তখন নিউ ইয়র্কে প্রায় আধা ঘন্টা ড্রাইভ। তো আমি ভাবছিলাম ওখান থেকে ট্রেনেও যাওয়া যায়, আবার গাড়িতেও যাওয়া যায়। আমি ভাবলাম ঠিক আছে, ট্রেনে গেলে ভালো, গাড়ি থেকে। এখন তো কেউ নেই, আমার তো ড্রেস পরা, লাল কাপড় পরা, একাই ছিলাম। তো আমি বলছি ঠিক আছে, আমি ট্রেনে চলে যাব। যখন সাবওয়েতে গেলাম, ট্রেনে দেখি পুরো প্যাক। মানে ওই সময় সাধারণত ট্রেন স্টেশনে কখনো যায় না, সাধারণত সকালে 8টা বা 9টার দিকে যায়, রাত্রে 4টার সময় কখনো ট্রেন স্টেশনে যায়। কিন্তু সাবওয়েতে গিয়ে যখন আমি দেখলাম ব্যাগ, তখন বুঝতে পারলাম যে এই শহর সত্যি ঘুমায় না। আর এই শহরটা কি? প্রাণহীন। এই শহর কেন প্রাণহীন? মানে একটি শহরের মানুষ এত ব্যস্ত, এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, মানুষ এখানে শুধু প্রাচুর্যের দম্বে চলে। তো সেই প্রাণহীন একটি শহরে কে প্রবেশ করলেন, কে গেলেন? জগৎগুরু। তাকে মূল্যায়ন করার মতো কেউ ছিল ওখানে? তার তিনি যে কি, তিনি একজন সন্ন্যাসী, তাকে বোঝার মতো কোনো পরিস্থিতি ওখানে ছিল? এখানে আমি এসেছি, আজকে আপনারা মালা দিয়েছেন, করেছেন, মানে আপনারা ভারতবর্ষের সংস্কৃতি পূজেন, সেই হিসেবে একজন সাধুকে সেভাবে সম্মান করেছেন। তো শিল প্রভুপাদকে মনে এরকম করার কিছু ছিল। শিল প্রভুপাদ এককভাবে, তিনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন জানতেন না, কি খাবার কি হবে কিছু জানতেন, শুধু ভাগবতম ছিল ভগবানের বাণী ওনার সাথে। ভাগবতম সেট, যে কয়েকটা ক্যান্টো উনি অনুবাদ করেছিলেন ইংরেজিতে, এই গ্রন্থগুলো নিয়ে শুনে আসলেন। তখন শিল প্রভুপাদের যখন পার্কে বসেছিল, শিল প্রভুপাদ কত দূরদর্শিতা দেখুন, যেহেতু আপনারা এখানে আছেন, না বললে বুঝতে পারবেন না। তো শিল প্রভুপাদকে ভদ্রলোক জিজ্ঞাসা, আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমি ভারত থেকে এসেছি। আপনি কি করেন? আমি একজন মানুষ। আচ্ছা, তো আপনার কি মন্দির আছে? কোথায়? বলছে এখন নেই, কিন্তু আমার অনেক মন্দির, অনেক ফলোয়ার আছে, সময় দূর করে রেখেছি। তা আমরা দেখতে পাই এখন আজকে শিল প্রভুপাদ আন্দোলন শুরু করেছিল শহর থেকে, এখন কোথায়? যতনগরাদি গ্রামে পৌঁছে গেছে। সব শিল প্রভুপাদের ফলোয়ার, সব জায়গায়। তো এই হলো, ভগবান যখন কিছু বলেন সেটা সার্থক রূপ নেন, আর ভগবানের ভক্ত যখন কোনো বাসনা করেন, ভগবান সেটা পূর্ণ করেন। তো এখন আমরা এই যে এই পরিস্থিতিটা পেয়েছি, এটা কি সস্তা একটা জিনিস? সস্তা জিনিস আমাদের? আমরা তো হরিনাম অনেক বলতে পারি, হরিনাম তো আগে থেকে জানি, আমাদের তো বাড়িতে মা হরিনাম করতো। কিন্তু এই যে ভক্তগুলো এরকম উদ্যান নৃত্য করছে, 7টা থেকে দাঁড়িয়ে আছে, একজন কে আসবে? ফিল্ম স্টার না, রক স্টার না, কোনো কিছু না, কে? মাথা নেড়া একজন ভক্ত, তাই না? কি শুনবে? কৃষ্ণ কথা। আর কৃষ্ণকে, আমি কৃষ্ণকে দেখিনি, কৃষ্ণকে দেখিনি, তার কথা শোনার জন্য আগে। আপনি কৃষ্ণকে দেখেছেন কখনো? কি চিত্রপটে দেখেছেন? কৃষ্ণ বাঁশি বাজিয়ে ড্যান্স করছে, দেখেছেন কখনো? শুনেছেন, কিন্তু তাদের প্রেমে পড়ে গেছেন। রুক্মিণী দেবীর এই অবস্থা হয়েছে।
উনি ভীষ্মকের কাছে কৃষ্ণের গুণগান কীর্তন করছেন, আর রুক্মিণী শুনছেন সবচেয়ে হ্যান্ডসাম পার্সোনালিটির কথা, সবচেয়ে রোমান্টিক পার্সোনালিটির কথা, সবচেয়ে হিরোইক পার্সোনালিটির কথা শুনে কি হলো? তো আপনারা এমনি প্রভুপাদের মাধ্যমে, তার গ্রন্থের মাধ্যমে, ভক্তদের আলোচনার মাধ্যমে আজকে কৃষ্ণের প্রেমে পড়ে গেল। সেটাকে আগে প্রেমে পড়েছিলেন কখনো? আপনার বাবা মা যখন ভক্তি করতো তখন পড়েছিলেন এই প্রেমে? আমার মনে হয় না। আমি তখন আমার মা যদি বলতো একটু এসে আমার সাথে বলতো হরিনাম কর, আপনি করতেন। আমরা কি করতাম? কৃষ্ণ তো ছিল তখন, কৃষ্ণ তখনও যেভাবে ছিল চিত্রপট হিসেবে, এখনো আমাদের কাছে চিত্রপট হিসেবে আছে না? তো পার্থক্যটা কি? সে হলো কৃষ্ণ, সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি। তো কৃষ্ণ প্রভুপাদে লেখার মাধ্যমে, তার তাৎপর্যের মাধ্যমে পাতায় পাতায় প্রকাশ হয়েছে, যার জন্য আমরা কৃষ্ণের প্রেমে পড়েছি। যার জন্য আপনি কোনো কিছু নেই, 7টা থেকে এখানে আছে। কটা বাজে এখন? 10টা। তো এই হলো প্রেমের শক্তি। প্রেমের জন্য আমরা সবাই উৎসুক, সবাই আমরা এটা চাইছি, কিন্তু শিল প্রভুপাদ বলতেন প্রেমটা বিভিন্ন ভাবে মিসগাইডেড হচ্ছে। আমরা এই জড়জগতে প্রেম বলতে কিছু নেই। জড়জগতে কাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণপ্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। কৃষ্ণের জন্য আমরা যাই করব সেটাই প্রেম। এখন প্রশ্ন উঠতে পারে যে কৃষ্ণকে তো আমি দেখিনি, তাহলে কি করে আমি এইভাবে আকৃষ্ট হতে পারি? আমরা কৃষ্ণের অপরিহার্য অংশ। কৃষ্ণ চাইলেই আমাদের ত্যাগ করতে পারবে। যদিও আমরা স্বতন্ত্র, তিনি তাসাং মহৎ জনের অহম বীজপ্রত পিতা, তিনি আমাদের প্রেমময় পিতা। তার সাথে আমাদের সবসময় সম্পর্ক রয়েছে। যেহেতু আমাদের দুর্বুদ্ধি, আমাদের মন্দমতি, তার জন্য তার কাছ থেকে আমরা সরে গেছি। কিন্তু আমরা তার কাছে সরে গিয়ে কি আনন্দে আছি? বলুন, আনন্দে আছে? কে কি আনন্দে আছে? পিতার কাছ থেকে স্নেহময় পিতা যে সন্তানকে এত ভালোবাসে, সেই সন্তানের ভালোবাসা সন্তান হয়তো বুঝতে পারছেন না। সেটা সন্তান সবসময় ভালোবাসা পাচ্ছেন, কিন্তু যখন সন্তান পিতাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে দেখেন কেউ আমাকে জিজ্ঞেস করছে না, কেউ খাবার দিচ্ছে না, কেউ আমার সাথে ভালো ব্যবহার করছে না, তখন কি পিতা সেই অভাবটা সে বুঝতে পারে? পিতার অভাবটা তো বুঝতে পারে, কেন সে চলে গেছে, তাকে পিতার মতো কেউ খাওয়াচ্ছে না, মাতার মতো কেউ খাওয়াচ্ছে না, ভালোবাসা দিচ্ছে না। তখন সে বুঝতে পারছে যে আমার পিতা কি জিনিস। তো আমরা যে পিতার কথা আলোচনা করছি, তো আমরা এই ভক্ত হওয়ার আগে আমাদের এই অনুভূতিটা এত ছিল যে আমরা কৃষ্ণকে জানতাম না, কৃষ্ণকে বুঝতাম না। উনি যে আমার পিতা এটা আমি জানতাম না, কৃষ্ণ আমার পিতা। কিন্তু এখন কি আমরা বুঝতে পারছি? কি বুঝতে পারছি কিনা? তাহলে কি আমরা আবার তাকে ত্যাগ করে চলে যাব? কখনো না। তাহলে কি করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাকে আকুল ভাবে হরিনামের মাধ্যমে ডাকতে হবে। প্রতিদিন আমরা প্রতিদিন শুভমালা জপ করি, ডাকতে হবে হে কৃষ্ণ, আমার জন্য আর পতন না হয়। আমি কোনো না কোনো ক্রমে ভক্তদের সংস্পর্শে এসেছি, ঈশ্বরের সংস্পর্শে এসে আমি এই হরিনাম মহামন্ত্র পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি, তোমাকে পেয়েছি, আমার যেন আর পতন না। আর আমরা যেন এটাও না ভাবি
যে আমি তো এখন ভক্ত হয়েছি, আমার সেফ, কোনো অসুবিধা নেই, আমি টিভি দেখতেই পারি, আমি স্মার্টফোন নিয়ে একটু খেলা করতেই পারি, কিন্তু আমি তো ভক্ত হয়ে গেছি না, এখন ভয় নেই। সেটাকে ঠিক না। পতন হওয়ার আরেকটা লক্ষণ হলো কৃষ্ণ ভুলি যে ভগবাঞ্চা করে নিকটস্থ মায়াটারে যাবে। তো যেই আমরা চিন্তা ভাবনা করবো যে কৃষ্ণ ছাড়া আমাদের আরো কিছু উপভোগ করার আছে, তখনই মায়া আমাদেরকে আরো চাপতে দেয়। তারপর কেননা কোনো কিছু যখন আপনি জড় জগতে আনন্দ লাভ করতে চান, একটা হরমোন রিলিজ হয় বডির মধ্যে, কিন্তু ওই আনন্দটা যখন শেষ হয়ে যায়, আপনি আরেকটু বড় আনন্দ চান, তাই না? যেমন যারা ড্রাগস নেয়, যারা ড্রাগস নেয় নিয়মিত, তারা ড্রাগস এর ডোজটা বাড়াতে হয় প্রতিনিয়ত। এক সপ্তাহ আগে যে যতটুকু নিয়েছে তার ততটুকু খেলে হবে না, তাকে আরেকটু বেশি নিতে হবে। তো আমাদের আনন্দের ব্যাপারটা সেরকম, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এটাকে বাড়াতে হয়। যদি না বাড়াই তাহলে কি আনন্দ পাবো? ওই ড্রাগস আনন্দ পাচ্ছে না, আমার এতটুকু হচ্ছে না, আরেকটু দাম। যারা মরফিন, হিরোইন, যেগুলো ড্রাগস, হেভি ড্রাগস যারা নিচ্ছে। তো আমি যদি মনে করি আমি আজকে মন্দিরে সেবা আছে, এতটুকু করবো, আর 16 মালা জপ এইটা হয়ে গেল, আমি একটু ব্রত বললাম, আমার হয়ে গেল, তা না। নিরন্তর আমাদের কৃষ্ণ ভাবনায় থাকতে হবে, একটা মুহূর্ত যেন আমাদের সময় নষ্ট না। কৃষ্ণ ভক্তের একটা লক্ষণ কি? মুহূর্তে কাল খাতম না করে, নষ্ট না, তার একটা স্বভাব। শিল প্রভুপাদ যখন 2 ঘন্টা ঘুমাতেন, তার শত ব্যস্ততা, ম্যানেজারিয়াল সব ব্যস্ততা, ট্রান্সলেশন সবকিছু করার মধ্যে, তারপরে শিল প্রভুপাদ বিলাপ করতেন, আমার 2 ঘন্টা নষ্ট হয়ে গেল। তার মানে কৃষ্ণ ভক্তি দিয়ে কারণ, কৃষ্ণ ভক্তি আমরা এই জন্য করছি না যে আমরা জড়জগতের কষ্ট তার থেকে মুক্তি পাবো, এটা তো একটা দিক আছে, মুক্তি তো ভক্তের জন্য কিছু না, মুক্তি তো সবসময় ভক্তের কাছে এইভাবে দাঁড়িয়ে আছে। আমরা জানি ধ্রুব মহারাজের চরিত্র। ধ্রুব মহারাজ যখন বৈকুণ্ঠে গমন করবেন, তার নিজ সে ধ্রুবলোকে, তখন কি হলো? স্বয়ং মুক্তি দাবি রাখছে, আর যমরা মৃত্যু এইভাবে। তো মৃত্যুর উপর পা রেখে রথে চলবে। তো ধ্রুব মহারাজ আমাদের দেখিয়ে গেলেন কি করে এই সংসারের থেকে আমরা মৃত্যুকে জয় করে অমৃত লাভ করতে পারি। আমরা মৃত্যু ভয়ে ভীত হই না, কেননা আমরা সবসময় কৃষ্ণ ভবনে আনন্দ লাভ করছি। এখন প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমরা অনেক দিন, অনেক জন্ম ধরে নানা কিছুতে আসক্ত হয়ে আছি। বাচ্চারা আসক্ত হয়েছে কোথায়? খেলাধুলা। তরুণ তরুণী আসক্ত হয়েছে কোথায়? পরস্পর। বার্ধক্য আসক্ত হয়েছে কোথায়? চিন্তা। চিন্তা সারা জীবন কি করলো, কি হলো না, হিসাব কিতাব মিলাচ্ছে। বার্ধক্য চিন্তায় আসক্ত, আবার চিন্তা ভাবনা করছি কখন মৃত্যু আসবে, কিছু তো করলাম না, জানলাম না, সবাই আসক্ত ওইভাবে। আমাদের আসক্তিটা কোথায় থাকবে? এখন যদি কৃষ্ণ আসক্তি যদি আমাদের না থাকে, তাহলে জড় আসক্তি আমাদেরকে, আমরা যত উইক হব, মায়া তত শক্তিশালী। এখন কে কে এখানে দুর্বল হতে চান বলুন? দুর্বল হতে চান? সোজা বসা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
আপনি দেখবেন আমাদের ইস্কনে গুরু মহারাজ যখন প্রকট ছিলেন, গুরু মহারাজের বয়স কত ছিল তখন? 75। যেভাবে নৃত্য করতেন, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ট্রাভেলিং করতেন, কল্পনা করা যায়। উনি যখন মাসাজ দিতাম গুরু মহারাজকে, মাসাজ নেওয়ার পর লাইট অফ করে আস্তে করে বেরিয়ে যেতেন। তো অনেক সময় গুরু মহারাজ মাসাজ নেওয়ার পর ঘন্টাখানে ঘুমোতে পারতাম না, কেন শরীর গরম হয়ে যেত, ঘেমে যেতাম। 1 ঘন্টা পরে দেখছি গুরু মহারাজ ঘরে লাইট অন হয়ে গেছে, গুরু মহারাজ কাকে ফোন করছে। কেননা একটা সেকেন্ড উনি দেখতেন যে ঘুমটা ভেঙে গেছে, উনি ঘুমানোর চেষ্টা করতেন না। মানে শরীরটা হেলিয়েছে বিছানায়, ক্লান্তি চলে গেছে একটু, আবার বসে। ওয়ার্ল্ড ওয়াইড তো ওনার ডিসাইপল ছিল, ওয়ার্ল্ড ওয়াইড ওনার অনেক দায়িত্ব ছিল, বিভিন্ন সমস্যা ছিল ইসকনে, তো এইগুলো নিয়ে উনি ফোন করতেন, বিভিন্ন জায়গায় সলভ করতেন, মিটিং করতেন। আবার ঠিক 4টার আগে ওনার জপ শেষ হয়ে যায়। তো ভক্ত নিদ্রাও যায় না, বলছে যখন ভক্ত নিদ্রা যায় তখন কৃষ্ণকে স্বপ্ন দেয়, অন্য কিছু দেয় না। কিন্তু কৃষ্ণ ভাবনা অমৃত। এখন আমার কাছে লাগছে না, আপনার কাছে লাগছে না, কারণ আমরা ওই জিনিসটাকে ওইভাবে চাইছি না। আমরা চাইছি কি, ঠিক আছে কোন রকম মঙ্গল আরতি করলাম, প্রভু বলেছে, একটা রুলস রেগুলেশন আছে, মঙ্গল আরতি করেছি কোন রকম, ঠিক আছে অপেক্ষা করছি কোন জবটা হলে, তারপরে কোন রকম ভাগবত ক্লাস শেষ হলে একটু প্রসাদ পেয়ে ঠিক আছে ঘুমাবো। তারপর এই একটা প্ল্যান চকা হয়ে গেছে। কিন্তু যে ভক্ত, সে তো অমৃত আস্বাদন করছে প্রতিনিয়ত, পূর্ণামৃত আস্বাদন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ না। তো ভক্ত যে আস্বাদন করে, আমি কোনো সমৃদ্ধ, আমি কোনো ভালো খাবার আপনার খুব ভালো লাগছে, খেয়ে আপনি খেতে আপনি ঘুমাবেন? কেউ খেতে খেতে ঘুমাই ঘুমিয়ে খেতে আরো খেতে চায়। আর যদি 10 জন একসাথে বসে খায় অমৃতের যদি ইয়েতে সামনে, আমাকে আগে দাও ফার্স্ট। গরুদের খাবার দিলে দেখবেন খুব ইয়ে করে খায়, কম্পিটিশন করে খায়। আমাদের কি করা উচিত? প্রভু সেবাটা বেশি করে হয়েছে, আমার সেবাটা বেশি করতে হবে। আমি দেখেছি প্রভুকে কিচেনে মাত্র সার্ভিস করে এসছে, আবার পাত্রটা তুলছে, না আমাকে করতে হবে না, আমি দেখি না ভাবে চলে গেলাম, তাহলে অমৃতটা উনি নেবে, আমরা বঞ্চিত হব। কেন ও তো ওটা করছে, মানে আনন্দ পাচ্ছে বলে করছে। এমন একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা যখন জয়েন করেছিলাম তখন ছিল। উনি আপনি এসে সেবা করছেন, আমাকে সেবা করতে দেন। তখন এত ভক্ত ছিল না, এত মানে ছিল না, সবকিছু নিয়ম বর্তিতা চলত। তো এর জন্য সবসময় উৎসুক থাকতে হবে। এটা সেবা অমৃত, এটা কাজ নয়। কৃষ্ণ কনসিয়াসনেস যখন আমরা থাকবো, তখন এই আনন্দটা ভক্তিত হতে থাকবে। আনন্দ বর্ধনম প্রতিপদম পূর্ণামিত। আনন্দ বর্ধন হবে এবং পূর্ণরূপে আমাদের আস্বাদন হবে। এখন সেটা কি এমনি হবে না, কাউকে না ভালোবাসলে হয়? আপনি কোনো চাকরি করেছেন, কারো অফিসে গিয়ে চাকরি করেছেন, খুব ভালোবেসে করেছেন কি? অফিসে গিয়ে চাকরি করেছেন ভালোবেসে? ভালোবেসে চাকরি করেছেন? টাকার জন্য। টাকা না হলে, চাকরি না, কাজ না করলে টাকা দেবে না, তার জন্য করেছি ভালোবেসে। তো আমাদের ওই সেবা যদি এরকম হয়, তাহলে আমরা আনন্দ পাবো? আমাদের আনন্দ থাকতে হবে সবসময়। আর আনন্দ না হলে আমাদের চেষ্টা করতে হবে। আনন্দ হবেই যখন আমরা কৃষ্ণ চিন্তা করতে করতে রান্না করব, কৃষ্ণ চিন্তা করতে করতে আমরা প্রচার করব, কৃষ্ণ চিন্তা করতে করতে আমরা বাসন মাজবো, অর্চন করব, সবকিছুতে আমরা আনন্দ পাবো। সেটা আমি
দেখেছি গুরু মহারাজ যখন ট্রাভেলিং করতেন মাঝে মধ্যে এমন স্কেজুয়াল থাকতো গুরু মহারাজের, তিনি আমাদের সব ইসকনের সব মহারাজদের এরকমই, কেননা শিল প্রভুপাদ চলে গেলেন, তিনি 108টি মন্দির প্রতিষ্ঠা করেছেন, তাই তো? এখন ইসকনে কত সেন্টার? 800 সারা পৃথিবীতে। তো সবাই লিডারদের চায়, শিল প্রভুপাদের শিষ্যরা, যেমন আমরা চাই গুরু মহারাজ গুরু মহারাজ এখানে আসেন, অন্য জায়গায় যান, অন্যান্য গুরুবর্গরা তেমনি ঘুরছেন বিভিন্ন জায়গায়। কারণ অনেক সেন্টার, যেমন আজকে স্বামীবাগে মঙ্গলারতি করলাম, আমি চলুন মুন্সিগঞ্জে এখানে আবার এখানে আসতে হবে। আমরা তো ছোট চুনোপুটি, এখন আমাদের কোনো করার ক্ষমতা নেই, কিন্তু এখন রোলটাকে প্লে করতে হচ্ছে, যেহেতু গুরুদেব নেই, দায়িত্ব তো নিতে হবে। গুরু মহারাজ যখন নিজে আইএলএস মিটিং এর গুরু মহারাজ যখন ক্লাস দিতেন, আমাদের 2 বছর পর পর মায়াপুরে আইএলএস মিটিং হয়, ইন্টারন্যাশনাল লিডার সংঘ। তো গুরু মহারাজ ওখানে সব ওপেন করে বলতেন, কেননা উনি জানতেন হয়তো একসময় ফুট করে চলে যাবেন, তিনি সংগঠনটি কি করে চলবে সবসময় তার মাথার মধ্যে। উনি সবসময় ওনার গুরু বাতার সাথে কথা বলতেন, উনি যারা নতুন আসছেন মুভমেন্টে তাদের সাথে আলোচনা করতেন, এই বিষয়ে সবসময় কথা বলতেন। তো এই ইসকন শিল প্রভুপাদ যখন চলে গেলেন, ইসকনের অনেক ঝড়ঝাপটা গিয়েছে নিউ বৃন্দাবনে। তখন ভক্তরা প্রভুপাদকে ভগবান বলা শুরু করেছে, কিছু কিছু ভক্ত অবতার, এমন ভাবে এক একজনে এক একটা ফিলোসফি, এক এক ভাবধারা, কিন্তু ওরা তো নতুন, সব জানে না। তো এইভাবে ইসকনের মধ্যে একটা মানে বিশৃঙ্খলার পরিবেশ হয়েছে। তো আমরা বুঝতে পারি আজকে আমরা এখানে শান্তি মতে এই যে হরিনাম করছি বা এই পরিবেশটি পেয়েছি, এর পিছনে কত কত ঘাম জড়িয়েছে, কত শ্রম দিয়েছে, কত প্রয়াস করেছে এই মুভমেন্টকে, সংকীর্তন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা আমরা অনেকে জানা নেই, এটা আমাদের জানা দরকার, তাহলে আমাদের উৎসাহটা বাড়বে। শিল প্রভুপাদ নিজের হাতে গ্রন্থ প্রচার করতেন, কেউ ছিল না। নিউ ইয়র্কের মতো একটি জায়গা, যেখানে মানুষের আচার আচরণ পাশবিক, আমি তারা পাশের লোকটা কি হলো ওটা দেখেন, এরকম সব জায়গায় এটা আছে। সেখানে শিল প্রভুপাদকে কাকে দেবেন গ্রন্থ, কার থেকে টাকা নেবেন জানতেন না, তুমি জানতেন যে আমাকে এটা করতে হবে। কোন রকম সবজি নিয়ে আসতেন, নিজে সদাই করতেন, এনে কাটতেন, রান্না করতেন, ভোগ দিতেন, তারপর আপনার মতো এমন লোক দিকে এনে, তারা ভক্ত ছিল, তাদেরকে ডেকে এনে ক্লাস দিয়ে খাওয়াতেন, এখানে মানে খাইয়ে নিজে আবার এটা পরিষ্কার করতেন। আমি কিন্তু শুটিং করেছি, তো আমরা চোখের মধ্যে স্পষ্ট কাজ। আর যে ব্যক্তিটা অবচরের শুটিং প্লে করেছিল, ওনার বয়স ছিল এরকম 70 বছর, মিস্টার সুমায়া জুলু, সাউথ ইন্ডিয়ান, উনিও প্রিয় বড় অ্যাক্টর ছিলেন। তো উনি যে বৃদ্ধ, এই যে উনি অভিনয় করছেন, তাও দেখে আমার কান্না পাচ্ছিল। আমরা তখন নিউ ইয়র্কে শুটিং করছিলাম, তখন রাত্রি বাজে 12টা, 12:30। তো ওনাকে বলা হয়েছে কিভাবে এই ফ্লোরটা মুছে, তারপরে উনি কিচেনে যাবেন, কিচেনে গিয়ে পাত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো মাজবেন। আমি ওনাকে দেখি বৃদ্ধ বয়সের মানুষটা অ্যাক্টিং করছে, তাই দেখে আমার খারাপ লাগছে। আর শিল প্রভুপাদ এটা রিয়েল করেছেন। এখন বুঝতে পারেন যে আমরা কত সহজে এই জিনিসটা এখানে পেয়েছি, আমাদের কতটুকু করার দরকার এই পৃথিবীতে, দরকার কিনা? যে তার যত দায়িত্ব নিয়ে সেবা করেন, সে তত কাছে ভগবান।
প্রভুপাদের তত কাছে। যার যে নিজে ভলান্টিয়ার হয়ে যে যত দায়িত্ব নেন, তার সেইভাবে সে ভগবান তার সাথে আদান প্রদান করেন। এখন আমরা চাইলে আমরা ফাঁকি দিতে পারি, আমরা চাইলে বলতে পারি ঠিক আছে, কিন্তু এর থেকে জপে আনন্দ পাবো না, সেবায় আনন্দ পাবো না, ভগবানের কথায় আনন্দ না পেতে পারি। এর জন্য হরিনাম, সেবা এবং ভক্তের সাথে ভাবের আদান প্রদান একসাথে চলে। এটা আমরা স্পিরিচুয়াল পারমার্থিক একটি আন্দোলন। এই পারমার্থিক আন্দোলনে আমরা কিছু হতে আসিনি, আমরা কিছু করতে এসছি, দিতে এসছি, করতে এসছি। সেটা হলো চিন্ময় সেবা। আমরা যে সেবাটা করি এটা কি জড়? কিন্তু আমাদের চেতনা যদি জড় থাকে, এটা জড় হবে। আমার চিন্তা চেতনা থাকে যে চিন্ময়, যে ভগবানের জন্য করছি, তাহলে তো এই সিচুয়েশনটা কারা অনুভব করেছেন? শিল প্রভুপাদের যারা শিষ্য ছিল তারা বুঝতে পেরেছেন শিল প্রভুপাদ কত কষ্ট করেছে, তারা এগিয়ে এলেন। পরবর্তীতে তারা অক্লান্ত পরিশ্রম করলেন, যেমন সুষমান ভক্তি মানুষ, তাদের একজন, অন্যান্য গুরুবর্গ যারা আছেন, তারা এক একজন এক একটা জোন, এক একটা কন্টিনেন্ট নিয়ে নিলেন প্রচারের জন্য। এবং তখন যে এত ঝড়ঝাপটা ছিল ইসকন, এই ঝড়ঝাপটা সব পেরিয়ে ইসকন একটা মোটামুটি এখন একটা স্টেবল। আমাদের নিউ মায়াপুর ফ্রান্স একটা বড় মন্দির আছে, মায়াপুরের মতো জায়গা, বিরাট। ওই মন্দিরটা অকশনে উঠে গেল। সে সময় ভক্তি চরণ গুরু মহারাজ তখন ওখানকার জিবিসি, তিনি লোন করলেন লন্ডনের এক ব্যক্তির কাছ থেকে। কোত্থেকে টাকা দিবেন জানেন না, কিন্তু এটুকু জানেন শিল প্রভুপাদ এটাকে করে গেছেন। এবং শিল প্রভুপাদের একটা নির্দেশ ছিল যে আমি যা করে গেলাম, যা দিয়ে গেলাম, তোমরা এটা যদি না বাড়াতে পারো, নষ্ট করো না, এটাকে মেনটেন করো, এটাকে নষ্ট করো না, এটা মেনটেন করো। যেহেতু পাশ্চাত্য দেশের মানুষ জড়গুণ, তো সত্যগুণে মানুষ প্রতিপালন করে, মেনটেন করে। জড় তমগুণে তারা বানায়, কিন্তু মেনটেন অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো তিনি ওই ব্যক্তি রামেশ্বর প্রভু ছিলেন, তার কাছ থেকে মোটা অঙ্কের একটি টাকা নিয়ে তখন নিউ মায়াপুর ফ্রান্সের আমাদের মন্দির সেট করে। তো এই যে টাকাটা, উনি সন্ন্যাসী, উনি কোথা থেকে দেন? কিন্তু কৃষ্ণের জন্য এটা ভাবেন। পরবর্তীতে হয়ে গেছে ওই ব্যক্তি মহারাজের শিষ্য হয়ে গেছে এবং অনেক অনেক সাপোর্ট করেছেন। আমাদের বর্তমানে যে মায়াপুরে ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, তার বেশিরভাগ অর্থ তিনিই দিয়েছেন। তিনি একটা মোটা টাকা গুরু মহারাজের জন্য রেখেছিলেন, দিলেন প্রজেক্টের জন্য। তো সেটা আমাদের টিইউপিতে যে ম্যানেজমেন্ট, তারা জানতে পেরেছিলেন, ওনার কাছে গিয়ে ডোনেশন চেয়েছিলেন, উনি দিয়েছিলেন। উনি বলেছেন যে আমার কাছে মোটা এটা আছে, এটা আমি গুরু মহারাজের জন্য রেখেছি আমেরিকার প্রজেক্টের জন্য। তখন আমাদের মায়াপুরের টিউবিতে যে পূজারি রুম ওপেনিং হবে, অর্থের দরকার, সেটা কমপ্লিট করার দরকার। গুরু মহারাজকে যে এসে বললেন যে মহারাজ, আপনার শিষ্য আপনার জন্য একটা ফান্ড রেখে দিয়েছে বড়, এটা যদি আমাদের হয় তো কাজ হতো। মহারাজ সাথে সাথে ফোন লাগিয়ে বলেন টাকাটা টিউবিকে দিয়ে আমার লাগবে। তো এই যে আচরণ, কোনো কিছুর প্রতি আসক্তি ছিল না। আসক্তি কোথায় ছিল? মায়াসক্ত মনাপার্থ, কৃষ্ণেতে আসক্তি ছিল। এটা আমাকেই করতে হবে না, এটা কৃষ্ণের। এই ইসকন শিল প্রভুপাদের, আমরা শিল প্রভুপাদের সব অনুসারী। আমাদের কখনো নিজের পজিশন,
নিজের পদ, পার্সোনাল কোনো মোটিভেশন যেন ওখানে না থাকে। আমরা কি করে চেষ্টা করবো পরস্পরের সেবা করে আমরা আনন্দ লাভ করতে পারি। যদি আমরা সেটা করি আমাদের ভক্তি জীবন শেষ। যদি আমরা সেটা করি আমাদের আনন্দ কখনো বাধা করে। এর জন্য সবসময় যারা নবীন ভক্ত ইউথ যারা আছে তাদের এই নয় যে আজকে প্রভু এখানে অনুষ্ঠান করছেন, কোন প্রভু ব্রহ্মচারী আছেন কেন এখানে, কে দেখছে তুমি দেখো? আচ্ছা, তো ও আচ্ছা, হ্যাঁ, দুই ভাই দুই জায়গায়, হ্যাঁ দুই ভাই দুই জায়গায় দেখছে, প্রচুর সেবা করেন প্রভু। হ্যাঁ, মা কত গর্বিত, দুটি সন্তান কৃষ্ণ সেবার, হ্যাঁ, হরে কৃষ্ণ নাম গ্রহণের জন্য উৎসর্গ করে দিলেন। ধন্য তার মা, প্রণাম করি। তো আমাদের এইভাবে আমাদের মায়েদের গর্বিত করতে হবে, পিতাকে গর্বিত করতে হবে, পিতার সন্তান। এইখানে শ্লোকটা গুরু ন সাক্ষাৎ জননী ন সাক্ষাৎ। সেই গুরু গুরু নন, সেই মাতা মাতা নন, সেই পিতা পিতা নন, সেই বন্ধু বন্ধু নন, যিনি না তাকে কৃষ্ণ ভবনে উদ্বুদ্ধ না করেন। আমাদের এই সংসারে আমরা মনে করতে পারি আমার একটি সন্তান ভক্ত হয়ে গেলে আমার কি হবে। এই সংসারটা কার? কৃষ্ণের। এখানে কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, তাহলে পরম পিতাকে যখন আমার ছেলে সন্তান আমার সেবা করবে, আমার কিছু অভাব হবে কোনো কিছু? কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, তাই আমরা এরকম চিন্তা ভাবনা করছি। আজকে আমরা ইউথ যারা আছে তাদের কি ঝিমিয়ে পড়া উচিত? তাদের কি এরকম ঝিমিয়ে পড়া উচিত? প্রভুপাদের শিক্ষা থেকে আমরা কি পাই? 70 বছরের বৃদ্ধ যখন একটা হার্ট অ্যাটাক বলে ঘর থেকে বেরোতে চায় না, কেন আবার যদি আরেকটা হয়ে যায়? হার্ট অ্যাটাক ব্যাপারটা তো এরকমই, কেন সেটা নিয়ম কানুন পালন করতে হয়। 3টা হার্ট অ্যাটাকের পর দমেন, তারপর দমেন নেই। তো আজকে আমরা যারা ইউথ আছি আমাদের কি করতে হবে? যারা ইউথ আছে, আমি তো ইউথ, যারা এখানে ইউথ আছে তারা কি করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা গান আছে না, জাগতিক গান, রবীন্দ্রনাথ ঠাকুরের কি জানেন, আমরা করবো জয়, আমরা ঈদের গানটা রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি কবি ছিলেন। গুরু মহারাজ একবার টিল্যান্ডে আমরা একটা রিসোর্টে একটা বড় হোটেলে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। ওই প্রোগ্রামে আমরা কাউন্টার কালচার যারা বিভিন্ন খ্রিস্টান, জৈন, বৌদ্ধিস্ট, সবাইকে আমরা এই অনুষ্ঠানে ইনভাইট করেছিলাম। এদেরকে বুঝাতে চেয়েছিলেন গুরু মহারাজ, ওদেরকে বার্তা দিতে চেয়েছিলেন যে স্পিরিচুয়াল, আমরা যে স্পিরিচুয়াল ইয়েটা প্রেজেন্টেশনটা দিচ্ছি, ইসকন যে আমরা যেটা করছি সেটা হলো এই জীব ভগবানের সন্তান। এই উপধর্মগুলো এই উপধর্মগুলো গজিয়েছে, কিন্তু সনাতন ধর্ম হলো পরস্পরের সাথে ভালোবাসা, কোনো ডিসক্রিমিনেশন কোনো কিছু। তো এই জিনিসটা বোঝানোর জন্য তো তখন গুরু মহারাজ ওই আলোচনায় এক সময় সোনার তরী কবিতাটা উনি পুরো আবৃত্তি করলেন ওখানে। আমি শুধু হা করে শুনলাম। কবি সোনার তরী পড়েছেন উনি, এখনো এই সোনার তরী মনে আছে না? তো এই হলো ভক্তের মেমন। তো যখন আমরা করব জয়, এই ভাবটা আসবে, আমরা কি করবো জয়, কি দিয়ে? ওরা তো মুখে মুখে গানটা গেল, রবীন্দ্রনাথ জানতো না কি দিয়ে জয় করবে, কিন্তু আমরা জয় করব কি দিয়ে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এটাতে জয় করা সম্ভব? কার কার বিশ্বাস আছে? থ্যাংক ইউ। কেননা শিল প্রভুপাদ একটা করতাল বাজিয়ে টমসন স্কোয়ার পার্কে, আজকে শিল প্রভুপাদের একটা করতালের দাম কত? 300 টাকা। 300 টাকা দিয়ে ইনভেস্ট করে আজকে শিল প্রভুপাদ 3000 মিলিয়ন ওভার বিলিয়ন ইসকনের যে প্রপার্টি আছে, তো সম্ভব? কি চায়? অর্থ চায়, নাম চায়, প্রতিপত্তি চায়, কি চায়? হরিনামের সব আছে, তাহলে করতে অসুবিধা কি? আমি অর্থ চাই না, আমি হরিনাম করবো, কৃষ্ণ প্রেম আসবে। আমি অর্থ চাই, হরিনাম করবো, টাকা আসবে। আমি অর্থ কি চাই? সবকিছু সর্বসিদ্ধি হইবে সবার। তো হরিনাম করতে অসুবিধা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসপ্রিয়, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা নাম নারায়ণ। নাম কৃষ্ণ স্বয়ং রস বিগ্রহ, রসের বিগ্রহ। বৃন্দাবনে অনেক আছেন যারা সারাক্ষণ জপ করছেন গোবর্ধন পরিক্রমা, তারা কি রস পেয়েছেন। একজন ভক্তকে দেখলাম হাঁটতে পারছে না, তবু তিনি পরিক্রমা দিচ্ছে। আমাকে, আমার সাথে এক ভক্তের সাথে রাত্রি পরিক্রমা করছিলাম, কেন তখন সামার ছিল। তো ও প্রতিদিন কেউ ডাকলে পরিক্রমা চলে যায়। তো আমি যখন ওখানে গেলাম, দিল্লির ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু ছেড়ে ওখানে ওই একটা ছোট্ট ঘর নিয়েছে গোবর্ধনের ওখানে। ওখানে ওখানে সুন্দর করে ইয়ের মতো, হাটের মতো বিল্ডিং এর ভিতরে, অ্যাপার্টমেন্টের ভিতরে সুন্দর করে সাজিয়েছে, বেড়া দিয়ে, ওটা ফুল দিয়ে নানাভাবে সাজিয়েছে, বৃন্দাবনের মতো ছোট ছোট সব কিছু তৈরি করে, খুব ক্রিয়েটিভ করেছে। তো আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। তো আমাকে ও বলছে প্রভু আমি পরিক্রমায় যাব। তো আমরা পরিক্রমা করছি, আমার রাত্রে 12:30 বেজে গেছে, গরম তো তখন রাত্রিবেলা করলেন কি সূর্যের, তো 1টা বেজে গেছে। তো ও আমাকে বলছে প্রভু আমার ইচ্ছা করে আরেকটা পরিক্রমা দিতে, আপনি যাবেন? ওর দিকে তাকিয়ে বলছি কৃষ্ণ আমাদের স্বয়ং এসে বলে না। তোমার হরিনাম করে যদি সব হয় তাহলে আমি পরিক্রমা করতে যাবো কেন? তুমি যাও। ওকে বললাম আমি যাবো না, একবার করেছি, সকলে করে দেখেছি তাই করেছি। নাম আছে তো আমার অসুবিধা কি আছে? আরাধিত যদি হরি তপস্যা তত কি, ন আরাধিত যদি হরি তপস্যা তত কি। বলছি আরাধনা যদি কৃষ্ণকে করা হয় তাহলে তপস্যা দরকার আছে কি? যদি কৃষ্ণের আরাধনা আমার শুরু হয়ে গেল তাহলে আমার তপস্যা দরকার আছে? আর যদি আমি কৃষ্ণের আরাধনা না করলাম তাহলে আমার তপস্যা লাভ আছে? হয়ে গেল। আমি বললাম, আমি ওকে বললাম, উপস্থিত হাসছে, একবারে হয়ে গেছে, ঠিক আছে। জড় শরীর তো সবাই সপ্তাহ দিয়ে হয় না। আর গুরু মহারাজ, আমি একবার গুরু মহারাজকে 96-এ বৃন্দাবনে, আমি বৃন্দাবনে থাকার ব্যাপারে যখন বলেছিলাম, গুরু মহারাজ খুব একটা খুশি হন। বলে দেখো শিল প্রভুপাদ এত বড় সংস্থাটা দিয়ে গেছে, আমরা যদি সবাইকেই ভাব তৈরি করি তাহলে বদ্ধজীবের হবে কি? আজকে দেখো তখন গুরু মহারাজের অভয়চরণ কাজ শুরু করেছিল, বলছি তাকে আজকে অভয়চরণটা করছি, কত বড় প্রজেক্ট। এই যে করার সুযোগটা পেয়েছি সেবা, এটা নাকি বৃন্দাবনে বসে বর্জন করো? কেননা কৃষ্ণের সেবার মধ্যে সব কিছু আছে। আমরা যখন নাম সংকীর্তন করি, প্রচার করি, কার সেবা করি? মহাপ্রভু সেবা করি। কার সেবা করি? এই আন্দোলন কার? কে শুরু করেছিলেন? তো এই পৃথিবীতে আছে যত নবরাত্রিগ্রাম, সর্বত্র প্রচার হরিণে মোরে নাম। আর সে নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এই হরিনাম প্রচার করলে শুধু হরিনাম বললেই হবে? এখন বদ্ধজীবকে সম্ভব? ওদেরকে খাওয়াতে হবে ভালো মন্দ,
ওকে বলো শুধু ভালো মন্দ খাওয়াতে হবে, শুধু খিচুড়ি খাওয়াতে হবে। আর বাইরের যত যারা আছে খিচুড়ি তো সবসময় খাই, ওদেরকে ভালো মন্দ রান্না করে ডাকতে হবে। নাকি বলবেন বাবু আপনি আসেন খান, আমাকে ডাকবেন না, আমাকে সপ্তাহে একদিন ডাকবেন, আর সপ্তাহে 6 দিন 6 জনকে ডাকবেন বাইরের লোক, যারা এই প্রসাদ কখনো আস্বাদন করেন, খায়নি, বা কখনো একটা অনুষ্ঠান করবেন এরকম 10 জন সহজ হয়ে যাবে, 10 জনের মাথা থেকে 10টা আইটেম রান্না করে নিয়ে আসবে পিকনিকের মধ্যে, ঠিক আছে? 10 জন এবার চলে আসবেন না, আবার আসতে পারেন, 10 জন আসলে আবার ভাগ বসালে কম হয়ে যাবে, 10 জন লোককে ডাকতে পারেন, 5 জনকে ডাকতে পারেন। হ্যাঁ, তো ওদের কাজগুলো রান্না করে দিয়ে দেবে, অফারিং করে বুককে আপনাকে দিয়ে দেবে। তারপরে কি করবেন? খেয়ে ফেলবেন। তখন আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, মোটিভেশন স্পিকার, বিভিন্ন ভিডিও আছে, আধা ঘন্টা একটা ভিডিও দেখাবেন ওদেরকে, কাদেরটা? স্টুডেন্টদের দেখিয়ে তারপরে একটু কীর্তন করবেন সুন্দর, যে কীর্তন করতে করতে আধা ঘন্টা কীর্তন করার পর ভগবত গীতা একটা করে ধরে দিবেন সকলের হাতে। চলুন আমরা একটা আজকে শ্লোক পাঠ করি, ও শিখলো কি করে ভগবত গীতা পাঠ করতে। তাৎপর্য পাঠ করলেন, বলে আপনি এই প্যারাগ্রাফটা পাঠ করুন, আপনি এই প্যারাগ্রাফটা পাঠ করুন। বুঝতে পারলেন কি বলছেন? আপনি বলুন, আপনি বুঝতে পারলেন? এইভাবে ওদের সাথে একটু আলোচনা করবেন, রশি আধা ঘন্টা, সিরিয়াস ফিলোসফি দরকার নেই। করার পর তারপর মহাপ্রসাদ প্রসাদ দিবেন, সুন্দরভাবে ভালোবাসা দিবেন, ওদেরকে বলবেন ভালো লেগেছে। ওরা কি বলবে? কি বলবে ওরা? না ভালো লাগে না, এরকম বলবে? বল ভালো, আবার কবে আসবো চিন্তা ভাবনা করবো, আসবে কিনা? আপনাকে এরকম বলে আপনি আসবেন কিনা? এটা করলে প্রচারটা হবে কিনা? কে কি করবেন প্রচারটা? হাত তুলবে না, করতেই হবে, ঠিক আছে? মিলিত ভাবে আমরা চাই সোনার গা প্লাবিত হয়ে যাক প্রত্যেকটা ঘরের মধ্যে। এটা সম্ভব। শিল প্রভুপাদ আমাদের সুন্দর গ্রন্থ দিয়ে গেছেন, এত বড় সংগঠন দিয়ে গেছেন, সারা বিশ্বে এত মন্দির দিয়ে গেছেন, এত ভক্ত দিয়ে গেছেন, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এত ভক্ত, ইন্টারন্যাশনাল সোসাইটি। আপনি একটা এই সমস্ত এলাকায় সোনারগাঁয় খুঁজে একটা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ পাবেন? কিন্তু আছে সোনারগাঁয় একটা ব্রাঞ্চ আছে কি? কোন এনজিও ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ এখানে আছে? হ্যাঁ, নাই। তো বলুন যে এখানে ব্রিক্স আছে, কি বলে এটা, কেয়ার আছে এখানে, ইন্টারন্যাশনাল নেই। আমাদের এই সোনারগাঁয়ে এই ছোট্ট একটা গ্রামের মধ্যে এখানে একটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস। আপনি কি বলবেন? আমাদের 800 সেন্টার আছে, আমরা 700 কোটি টাকা দিয়ে মন্দির করছি। আপনি বলতে পারবেন কিনা? তা আপনার অভাব আছে? তাহলে অসুবিধার কথা প্রচার করতে সব কিছু রেডি আছে। হ্যাঁ, হাজার হাজার প্রসাদ বিতরণ হচ্ছে ফুটবলার। তো আপনার সবকিছু, আমি যখন বাংলাদেশে ভক্ত হয়েছি, মানুষ মানে মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি, দেখিয়ে থাকতো শিখা কেন তখন এরকম। এখন তো এই ভক্ত হয়ে গেছে, দেখে অভ্যস্ত হয়ে গেছে, তো তাকিয়ে থাকতো এরকম নিউ মার্কেটে গেলে বা কোথাও প্রচারে গেলে তাকিয়ে থাকতো, দেখাতো। ভ্রমিতং মধুরম সমিতং মধুরম, সবকিছু মধুর। রসের আমরা রস চাইছি, খাবেন কতটুকু? কয়টা রুটি খাবেন আপনি আনন্দ করে? কয়টা খেতে পারবেন? 3টা 4টা খাওয়ার পর এই ভারী লাগছে শরীরটা, একটু শুয়ে পড়ে হয়ে গেল। কিন্তু ভগবানের সেবায় যখন আনন্দ হয়, কৃষ্ণের চিন্তায়, কৃষ্ণের লীলায়, কৃষ্ণের কথায় যখন আনন্দ হয়, এই আনন্দ কোন শেষ হয়? আমরা একটু হালকা কীর্তন করবো অল্প, তারপর নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিত্যানামিনে।